শুভ সকাল বন্ধুরা, হ্যাপি সানডে। হ্যাপি বললাম ঠিকই, কিন্তু একদমই মন ভালো নেই। আজ আমার মায়ের 4 মাস হলো। এই 26 তারিখেই আমার মা আমাদের সকলকে ছেড়ে চলে গেছে। ভয়েস দেব কি, চোখের জল চলে আসে জানো তো মায়ের কথা ভাবলে। যাই হোক, এদিকে আবার হালকা হালকা মেঘও হচ্ছে। এবার আমি প্রোগ্রামে যাওয়ার কথাও আছে, জানো তোমরা, আগের দিন ব্লগে বলেছি। আর দেখো আমার এখানে সর্ষে গাছ, চাল কুমড়ো গাছ সব কি সুন্দর হয়েছে। যেটাই দিই আমি সেটাই মোটামুটি হয়ে যায়। কি দারুণ লাগছে না? ঝড় বৃষ্টিতে কি হবে জানি না। আর দেখো চুটকিটা আর ওন্না এখানে খেলা করছে, বেশ আকাশের পরিবেশটা দেখছে, কারণ বক্স জানলায় তোলা তো। আর এরাও আওয়াজে রয়েছে, চুপচাপ বৃষ্টির আওয়াজ পাচ্ছে। আর ওখানে কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত করেছি, চিকেনও করে নিয়েছি। আর করব তোমার লতি, পেঁয়াজ টিয়াজ কেটে রেখেছি, লতিটা সেদ্ধ বসিয়েছি। এটা হয়ে গেলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, কারণ যাওয়ার তাড়া আছে তো। কিন্তু প্রচণ্ড মেঘ। এইমাত্র ফোন করে একবার বললো কাকু জানান দেবে পরে 2টোর মধ্যে। তো 2টো আর বাজার টাইম ওরা অপেক্ষায় রাখিনি, 1টার মধ্যেই জানিয়ে দিয়েছে। আমি তো এটা ভয়েস দিচ্ছি তাই। 1টার মধ্যেই জানিয়ে দিয়েছে যে প্রোগ্রাম আমাদের ক্যান্সেল, আজকে অন্য একদিন ডেট নেওয়া হবে। কারণ কলকাতার দিকে নাকি প্রচণ্ডই বৃষ্টি ঝড় হচ্ছে। তো এত রিস্ক নিয়ে তো একটা প্রোগ্রামে দেখো দর্শকও হবে না, তারপরে লাইভ একটা রিস্কের ব্যাপার থাকে না, কোথায় রাস্তাঘাটে কি হবে না হবে, কোথায় দুর্যোগ নামবে, কোথায় কারেন্ট থাকবে না। দিদাকে প্রণাম করছে, দিদাকে ছাড়া কিছুই বোঝে না। বাচ্চা হলেও তো তারা তো নিষ্পাপ হয়, এই আর কি। চ্যালেঞ্জ করে দেবে বন্ধুরা, যাকে দেখে চ্যালেঞ্জ করে দেবে। হ্যালো বন্ধুরা, টাটা বাই বাই, সি ইউ, গুড বয় মেটি। দিদাকে আসলে গানটা শোনালো, দিদার কাছ থেকে এই গানটা শিখেছিল। আরও খিদেও পেয়ে গেছে। দিদার নাকি আজকে হ্যাপি বার্থডে, তাই বলছে দিদার বার্থডে, দিদা সেজেছে, তাই গান শোনালো। আর ওরও খিদে পেয়ে গেছে, একটু চিকেন দিয়ে খেলো। আর দেখো রান্নাঘরে বাসন ধুয়ে উঠেছি, জল মানে যাচ্ছে না জানো, মানে ঘর জল হয়ে গেছে। এখন আবার মিস্ত্রিকে খবর দেওয়া হচ্ছে, এই রান্নাই করতে পারলাম না। ওই মাংস মানে করেছি পুরো জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাসন ধোয়ার পরে এই অবস্থা ভাবো। আর রান্না করতে করতে বারবার মায়ের কাছে আসছি, মনটা এত কষ্ট হচ্ছে কি বলবো। তাই তোমাদের সাথেই শেয়ার করছি, মনের কথা সব তো মায়ের সাথে আলোচনা করতাম, তাই জন্য। যাই হোক, মা আজকে 4 মাস আমাদের ছেড়ে চলে গেল। এতটা বুক ফেটে যাচ্ছে কি বলবো, আর বলার কিছু নেই। যাই হোক চলো টাটা, ভারাক্রান্ত মন থেকে।